তুরিয়ানন্দজি স্বামীজির এই যে শক্তি আরেকটি দৃষ্টান্ত, আরেকটি কথা তুরিয়ানন্দজি বলছেন, ওইটা তো বলেছেন উনি যে কি বিরাট একটা শক্তি ঠাকুর কৃপা করে এনেছিলেন, জগতের চিন্তার ইতিহাসটা একটু তোলপাড় করে দিল, এরকম বলছেন। তুরিয়ানন্দজি জীবনে আরেকটা কথা খুব সুন্দর বলছেন, সেটাও উনি বলেছেন। দেখো চিত্তানন্দজি, ভেবে দেখো তো কত বড় শক্তি তার, যাকে কেউ টানতে পারে না, যে সকলকে টানে। কেউ টানতে পারে না, যে সকলকে টানে। তুরিয়ানন্দজি দ্বিতীয়বার যখন স্বামীজি গেছিলেন, তখন তুরিয়ানন্দজিকে নিয়ে গেছিলেন, নিবেদিতাও গেছিলেন। বিশেষ করে ছোটদের তখন এরকম উদাহরণ আমি দিই, কিন্তু স্বামীজির প্রভাবটা তো এরকম, একজন হয়তো খুব কৃপণ, কোনোদিনও টাকা বের করে না, কিন্তু বিবেকানন্দের প্রভাবে তার মনটা সেদিনকে ফুরফুরে হয়ে গেছে। একটা বিরাট দান করে বসলো, পরে 2 বছর পরে এত চিন্তা করবে কেন এই ভুলটা করেছিল। যাই হোক, হালকা কথা হয়ে গেল। স্বামীজি এরকম শক্তি ছিল, এই ধরনের কথা বলছেন। আর আরেকটা কথা, বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণের দ্বারা বিবেকানন্দের কীভাবে নির্মিত হয়েছে সেই কথাটা বলেছেন। তার আগে এই যে শক্তির কথা যখন বলা হচ্ছে, স্বামীজি যখন, সেটার একটা বলি, স্বামীজি নিজের কথা এর মধ্যে, এবং তিনি সত্যি সত্যি ভগবান দিন দিয়েছিলেন, এবং তিনি একটুও দেরি করেননি। তিনি ভারতবর্ষের এই বর্তমান যে ভূখণ্ড, কলম্বোতে তো তিনি পদার্পণ করলেন, কিন্তু সেটা তখন ছিল ভারতের সঙ্গে, এখন যে স্বাধীন ভারতবর্ষের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে তিনি পদার্পণ করেছিলেন 26শে জানুয়ারি 1897। তারপরের দিন 27শে জানুয়ারি তিনি রামেশ্বরে গেছিলেন, রামেশ্বর শিবকে দর্শন করতে, পুজো দিয়েছেন। কিন্তু একবারে বিশ্ব জয় করা বিবেকানন্দ, পাশ্চাত্য জয় করা বিবেকানন্দ, তারা তাকে বক্তৃতা করতে বললেন। আপনারা এগুলো সব জানেন। স্বামীজি বক্তৃতা করলেন, এই ভগবান দিন দিয়েছে। সেদিন থেকে তিনি কিন্তু ওই শিবজ্ঞানে জীবে সেবা, এই বাণী তিনি প্রচার করলেন। সব কথা শুনলেন। তারপর তিনি গেছেন, সেই কাহিনী আমরা জানি, যে সত্যি সত্যি মাকে পেতে পারি তাই করে দেওয়া। তারপর খুব মনটা শান্তিতে ভরে গেল, ফিরে এলেন, ঠাকুর অপেক্ষা করছেন। এগুলো সব ঠাকুরের কিন্তু খেলা, ঠাকুর অপেক্ষা। যদি নরেন্দ্রনাথ চাইতেন সত্যি সত্যি ঠাকুরের কথা অনুযায়ী চাকরি নিশ্চয়ই তিনি পেতেন, কিন্তু ঠাকুরের কাছে তিনি অনেক ছোট হয়ে যেতেন। শুধু ছোট হতেন না, হয়তো ঠাকুর আরেকজন কাউকে বাঁচতেন, যে নরেন্দ্রের জন্য তিনি অপেক্ষা করেছিলেন, যে নরেনকে দেখে তিনি উদ্ভাসিতভাবে বলতেন ওর জন্যই তো সব গো, সেই নরেন আর এই নরেন থাকতো না। তিনি কি করতেন কে জানে, কিন্তু নরেন তার চোখে অনেক ছোট হয়ে যেত। যাই হোক, তা ঠাকুর জিজ্ঞেস করলেন, চাকরিটা চেয়েছিস তো? ও ভুলে গেছি তো, তাহলে কী হবে? যা যা যা, আবার চা। আবার গেলেন তিনি, আবার ভুলে গেলেন।